শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি চলে এসেছি নতুন একটা ব্লগে। আজকে কিন্তু শনিবার, আর এখন বাজে কটা বলো তো? এখন বাজে 7:30। আমি কিন্তু অনেক ভোরে উঠেছি। আমার জামা প্যান্ট কাচা, স্নান করা, তারপরে তোমার টুকটাক সকালের মানে গোছানো আর কি। সবজি 2-3 ভাগে কাটা হয়ে গেছে। আজকে যেহেতু স্পেশাল দিন, আমার ছেলের কিন্তু আজকে বার্থডে। তারপরে লোকজন দেখছি তো, কালকে একজন মানে ছোটো বোন এসেছে, আজকে কিন্তু আরও 2 বোন আসবে। তা আমি এখন থেকে কিন্তু ব্লগটা শুরু করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর আজকে শনিবার, মনসা পুজো, আর হচ্ছে যেহেতু একটু ঝামেলাও আছে, তার জন্য অনেক সকালেই কিন্তু আমি উঠে মোটামুটি কাজটা সেরে দেখো পুজো মানে দিতে চলে এসেছি। যেহেতু আমি হচ্ছে মানে পুজো না দিয়ে, আজকে মনসা পুজো তো আমাদের আবার উনুন ধরায় না পুজো না দেওয়া হলে, তার জন্য ভাবছি পুজোটা দিয়ে সেরে নিয়ে তারপরে ওদিকে যাব। আর লোকজন আছে, বুঝতেই তো পারছো, চাপ আছে প্রচুর। তা পুজোটা সেরে নিই, তা ভাবছি তোমাদের সঙ্গে এখন থেকে ব্লগটা শুরু করি। তা দেখো আমার ওই শিবকেও কিন্তু স্নান করানো হয়ে গেছে, আর এখন এই সুন্দর করে একটু সাজাবো। আর ফুলও কিন্তু তুলে নিয়ে এসেছি, আজকে কিন্তু অনেক ফুল নিয়ে এসেছি, প্রচুর ফুল হয়েছে আজকে গাছে। তারপরে আবার পাশের বাড়ি একটু যাবো পুজো দিতে। ঘরের পুজোটা সেরে তারপরে যাব ওখানে পুজো দিয়ে এসে তারপরে রান্নাবান্না সব কমপ্লিট করব। আজকে নিরামিষই হবে সব কিছু, যেহেতু শনিবার আমরা নিরামিষই খাই, তার জন্য আজকে নিরামিষই করব। আর কালকে সব খাওয়া দাওয়া হবে। স্পেশাল দিনগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখো, মিস করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু সব কিছুই মিস করবে। তা চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ঠাকুরের পুজোটা তাড়াতাড়ি করে সেরে নিই। বন্ধুরা, আমার কিন্তু ফাইনালি একদম পুজো হয়ে গেছে, সুন্দরভাবে পুজোটাও দিয়ে নিয়েছি। এবার যাব মন্দিরে পুজো দিতে, দিয়ে এসে আর একটু বেলতলায় দেবো, দুধ কলা দিয়ে তারপরে রান্নাঘরে যাব। চলো দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওগুলো। এই যে নিচে গল্প করছে ওরা, একটু শাশুড়ির সাথে নিচে গেছে। এই যে বাবি মুস্তান, বাবি টাকা। আর ওই যে তো দেখো বন্ধুরা, আমার কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তারপরে দেখলেই তো বেলতলায় পুজো দিয়ে এসেছি, তারপরে মন্দিরে গেছিলাম, সেটা ভিডিও করা হয়নি, খুব যেহেতু ব্যস্ত আছি, কে ক্যামেরা ধরবে। আর আমার যেহেতু ঠাকুরে মানে সব কিছু নিয়ে যাচ্ছিলাম হাতে করে, নিয়ে যেতে পারছি না, এরা দেখি গল্প করছিল বলে যাওয়া হয়নি, ভিডিওটা করা হয়নি। তা আমার সমস্ত কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে, ঘরে ঠাকুরকে মন্দিরকে যাক সব জায়গায় দেওয়া হয়ে গেছে। আর অলরেডি রান্নাও বসিয়ে দিয়েছি, একদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর একদিকে পায়েস করবো বলে বসিয়ে দিয়েছি দুধটা, চাল ভিজানো হয়ে গেছে, আর যে একটা সবজি কাটা হয়ে গেছে, আলু পটল কাটা হয়ে গেছে। তা কি কি রান্না করব অবশ্যই তো তোমাদেরকে শেয়ার করব, তা চলো দেখতে থাকো। এ দেখো, এদিকে মুগের ডাল বসিয়ে দিয়েছি ভাজা, আর এদিকে দুধ আছে, এই যে পায়েস করব। আর এদিকে চালটাও ভিজিয়ে রেখে দিয়েছি। এই ডালটা সেদ্ধ বসিয়ে দেবো একদিকে, পায়েসটা হলে তারপরে তোমার হচ্ছে ভাতটা সবার লাস্টেই করব, সবজিটা গুলো করে নেবো। কি কি রান্না করব এখন বলবো না, রান্না করা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখাবো কি কি রান্না করছি। ভীষণ ব্যস্ত। তা চলো যতটুকু সম্ভব চেষ্টা করব তোমাদেরকে দেখানোর, আশা করি ভালো লাগবে। চলো দেখতে থাকো। তা দেখো, কাজের ফাঁকে ফাঁকে তোমাদের সঙ্গে কিন্তু দেখা করছি একটু মাঝে মাঝে, যাতে তোমরা রাগ না করো, তার জন্য আমি আবার কিন্তু চলে এসেছি। আর যতটা সম্ভব বলেছি তো তোমাদেরকে শেয়ার করবো। তা অনেকটা কাজ গুছিয়ে নিয়ে এসেছি, অনেকটা বলতে ডাল সেদ্ধ হয়ে গেছে, ভাত তো নামাবো, সবজি ডালের জন্য সবজিগুলো বসিয়ে দিয়েছি ভাজা করার জন্য, আর ভাজা কাটা হয়ে গেছে, চাটনিটা শুধু কাটবো, আর পনির করব। আর ডিমে দেখা কি অবস্থা, গরম আজকে ভীষণ রোদ, ভীষণ গরম। দেখো চলো দেখাচ্ছি। এই দেখো আজকে বড় হাঁড়িতে বসিয়েছি ভাতটা ফুটছে, ভাতটা নামাবো।
আর সবজি ডালে করার জন্য সবজি বসিয়ে দিচ্ছি। আজকে যেহেতু তোমাদের বললাম শনিবার কিন্তু নিরামিষ করব, কালকে খাওয়া দাওয়া হবে, মাছ মাংস যা হবে। আর এখানে সবজি ডালে কাজু কিশমিশ দেবো, তার জন্য রেখেছি, ধুয়ে রেখেছি এটা। আর এখানে আলু পটল কেটে নিয়েছি, ওখানে ডাল সেদ্ধ করা হয়ে গেছে, টমেটোটা ধুয়ে রেখে দিয়েছি, টমেটোটা কাটবো, মানে ছড়ানো ছিটানো আছে, কিছু গোছানো হয়নি। আর এখানে বেগুন ভাজা আছে, বেগুন ভাজা করবো। আর এখানে ছেলে 5 রকম ভাজা এইটাই। আর আমার বোন আবার মেয়েকে একটু লেবু রস করে খাওয়ালো, তাই সেগুলো পরিষ্কার করছে। আর এখানে কি করছে ওরা দেখি, কি হচ্ছে কি হচ্ছে? ইয়ে মা, ওই যে ফেলে দিয়েছে, দেখেছো? লেবু রস খাচ্ছে, ফেলে দিয়েছে। ফেলে নাও বাবা, খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, দুষ্টু করে না, খেয়ে নাও। আর বাইরে দেখো কি রোদ, ভীষণ রোদ, ভীষণ। আজকে যেমন রোদ তেমন গরম। তো চলো দেখতে থাকো। এই দেখো সব চলে এসছে, আমার মেজদি, বড়দির ছেলে, এটা মেজদির ছেলে, আর এই যে মেজদির মেয়ে। একটু টাকা দিকে লজ্জা দেখো, এইদিকে টাকা। আর এই যে আমার বড়দি, সব এখন ঢুকেছে। ভালো আছিস তো সবাই? হ্যাঁ বস, হ্যাঁ বস। লজ্জা হচ্ছে দেখো, ঠান্ডা যা পড়েছে, ঠান্ডার মধ্যে ঠান্ডার মধ্যে আর ভালো থাকা যাচ্ছে না। ও ঠান্ডা পড়েছে নাকি? হ্যাঁ কাশ্মীরে ঢুকে গেছি। চলো দেখতে। ফাইনালি আমার হয়ে গেছে রান্না মোটামুটি, ছেলে খাবারটাও গুছিয়ে নিয়েছি। এখানে দেখো কাজু দিয়ে, কিশমিশ দিয়ে, এই সমস্ত দিয়ে, পোস্ত দিয়ে এসব করেছি পনির। এখানে আছে ভেজ ডাল, এখানে আছে মুগ পটল, এখানে আছে ভাত, এখানে আছে পায়েস। এখানে ছেলে সব খাবার গুছিয়ে রেখে দিচ্ছে একবার। আর বেগুন কিছুটা ভাজা হয়েছে, আর কিছুটা ভাজছে, কিছুটা এখনো আছে, হয়ে যাবে। আর এখানে আছে চাটনি, সব মোটামুটি হয়ে গেছে। ছেলেকে এখন খেতে দেবো, যেহেতু পুজো টুজো দিয়ে রান্না করলাম তো অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। যে সবাই আশীর্বাদ করার জন্য যাও, তো পরনি জামা তোমার তুলছি না, এই যে সব রয়েছে। চলে গেছে, ওরে ভগবান, ছবি টবি তোলার আগে চলে গেছে। এ অমৃতা, অমৃতা চলে গেছে, সবগুলো রয়েছে ঘরে। বিকালে সন্ধ্যার সময় হবে কেক কাটা, এখন দিচ্ছে তোমার ছোট কাকিমা দিচ্ছে। কি করছিস তুই? কি একটা নিয়ে এসেছে, এই যে সব খেতে বসেছে, এক ব্যাস হয়ে গেছে, আর সব বসেছে। যারা যারা পরে বাকি ছিল, আমি যেহেতু ব্যস্ত ছিলাম বলে তুলতে পারিনি। আর ওইটা দেখো কোথায় উঠেছে, দেখো। কোথায় উঠেছিস তুই? হ্যাঁ কোথায় উঠেছিস? না রান্না ভালো আছে, রান্না ভালো আছে, সত্যি কথা বল, দারুণ, সত্যি কথা বল। এমন না, রান্না ভালো আছে। 100 কত? ও 100 নাকি? এই যে দিয়াধর মাস্টার, ওর ঘরে চাপিয়ে দিয়েছি, বদ্দির ঘরে। বদ্দি সব দিয়াধর করলো, আর মেজদি, তারপরে মেজদি খেতে বসেছে। এই যে ওর হাসি দেখি, হাসি। চলো তো দেখো বন্ধুরা, আমি কিন্তু অনেক পর তোমাদের সামনে আসলাম, ভিডিওটা অন করলাম। ভীষণ ব্যস্ত ছিলাম, খাওয়া দাওয়া করে, তারপরে একটু গল্প টল্প করে তারপরে এসছি। সব ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠে এসছে, তাই সোনপাপড়ি এখন সত্যি দেবো, তারপরে চা যে যে খাবে করবো। আর দেখি কি কি আছে, টিফিন মিষ্টি আছে, 7 আপ আছে, যা যে যা খায় তাকে দেবো। একজন বস্তা নেই,
মুনুরে যেই সেই আমার মুখে একটু দিয়ে দিও তো। তুই এই মাত্র যেরাম পুরো হলুদ কালার সাপ দেখলি সেম সাপ রয়েছে নিচে। সাপ সাপ ছিল কুকুরা ধরে না কি নাম কোথায় কোথায়? চলো তোমাদের সামনে পরে আসছি। যে যে সামনে আছে শেষে পা, পিছনের লোকে নেই। ওই জন্য তো বললাম যে যে সামনে আছিস নে। আর শম্পা মরি কোথায়? নিচে দেখতে থাকো। এই দেখো মেয়ে ছবি আঁকতে বসেছে আর একটু দই খাচ্ছে, যেহেতু দুপুরবেলা খায়নি, খেয়েছে অনেক কিছু, ওর জন্য দুপুরবেলা আর ইচ্ছা ছিল না খায়নি, তো এখন খাচ্ছে। আর কালকে যেহেতু মাস্টার আসবে, ড্রয়িং টিচার, তার জন্য ছবি আঁকতে বসেছে। এত সময় কিন্তু ওদের সঙ্গে দিদিদের সঙ্গে ছিল, গল্প টল্প করছিল। হয়ে গেছে বাবা ছবি? শুধু আজকে আঁকাটা করবো, মানে স্যার বলেছে পরের দিন রংটা দেখিয়ে দেবে। ও আচ্ছা, যেহেতু করো পরীক্ষা দেয়। করো। আর বাইরে দেখো সবাই বেলুন ফুলাচ্ছে, যেহেতু আজকে ছেলের বার্থডে। এসব তোকে কোনোদিন কিন্তু ব্লগে আনিনি, সামনে আয়। এই যে আমার মেজো ভাসুরের ছেলে, একটা কোম্পানিতে চাকরি করছে। এবার একটু তাকা দিকে, এই যে সামনে তাকা। এসব বেলুন ফুলিয়েছে, টাঙাবে। এই যে একজন মস্তান সামনে গেলেই দু দেখাবে। আর ওই ঘরে কি করছে? আর এই মেয়ে সারা দিন ঘুমাবে না, সারা দিন ওই দেখো চিৎকার করে করে এই করছে। তো দেখো বন্ধুরা, কাজের ফাঁকেও তোমাদের সঙ্গে ভাবলাম একটুখানি গল্প করি, তার জন্যই আসা। আর প্রচুর লঙ্কা জমে গেছে, মানে আগের হাটে নিয়ে এসছে, আবার ছেলে যেহেতু বাজার করে নিয়ে এসছে, তাই ভাবলাম লঙ্কাগুলো ছাড়িয়ে রাখি। অনেক লঙ্কা ছাড়িয়ে না রাখলে লঙ্কা ভোটার সময় থাকে না, লঙ্কাগুলো নষ্ট হয়ে যায়। আর যেহেতু নিজের সংসারের কাজ নিজের তো করতেই হয়ে গেলো, আর বাড়িতে কিন্তু প্রচুর লোক রয়েছে, প্রচুর ঝামেলা চাপ রয়েছে, তার মাঝে মাঝে আবার কাজকর্মগুলো সেরে নিতে হয়, যেহেতু নিজের সংসার না করে তো নষ্ট হয়ে যাবে না। আর আমার তো দেখোই কাজের লোক নেই, সমস্ত কিছু কিন্তু আমার নিজের হাতে করতে হয়, সমস্ত কিছু। তার জন্য খুবই কিন্তু পরিশ্রমও হয়ে যায়, তাও আমাদের সঙ্গেও করি, যেহেতু নিজে গুছিয়ে নিজের কাজটা করতে পারি, এটাতে আমার ভীষণ ভালো লাগে। তা মোটামুটি সারাদিন যা যা মানে কাজ করেছি তোমাদের সঙ্গে যতটাই পেরেছি আমি কিন্তু শেয়ার করেছি। আর রাতে রান্না কিন্তু বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে দিয়েছি, আর সয়াবিন করব, আর একটু ডাল আছে, আর পটলের তরকারিটাও আছে একটুখানি। তো ভাবছি একটু ঝাল ঝাল করে সয়াবিন করব, তোমাদের তো অবশ্যই দেখাবো। আর হচ্ছে কেক কাটা বাকি আছে, ওরা দোকানে আছে, মানে ওর কাকা বাবা দোকানে আছে, যেহেতু আমাদের তো ওষুধের দোকান 9টা সাড়ে 9টার সময় একটু বন্ধ হয়, 10টা বেজে যায়, কিন্তু আজকে বললাম একটু তাড়াতাড়ি আসতে, তার জন্য সাড়ে 9টার মধ্যে আসবে, তখন কেক কাটা হবে। আর সবাই কিন্তু আশীর্বাদ করবে আমার ছেলেকে। আমার যারা যারা সাবস্ক্রাইবার বন্ধুরা আছো তোমাদেরকে বলছি, নতুন বন্ধুরা ছেলেকে আশীর্বাদ করো, কী বলবো আর, যেন ছেলে ভালো থাকে সুস্থ থাকে সেই আশীর্বাদই করো, আর বেশি কিছু চাই না তোমাদের কাছে। আর তোমরা কিন্তু আমার পাশে থেকো। আর হচ্ছে কি বলবো, জানি না তোমাদের কেমন লাগে ভিডিওগুলো দেখতে, তো অবশ্যই কিন্তু কমেন্ট করবে। কেউ তো কমেন্ট করো না, বুঝতেও পারি না ভালো লাগে কি মন্দ লাগে। তা চেষ্টা করব যতটা সম্ভব তোমাদেরকে ভালোভাবে দেখানোর, এইটুকুই। তোমাদের সঙ্গে বকবক করতে করতে দেখো আমার কিন্তু অনেকটা লঙ্কা ছাড়িয়েও নিয়েছি, আর অল্প কটা আছে। আর রান্না মোটামুটি হয়ে যাওয়ার পথে, তারপরে কেক কাটার পরে সবাইকে খেতে দেবো। তো চলো পরে আসছি তোমাদের সামনে, আর বেশি বড় করব না, আর একটু পরে আমি ব্লগটা শেষ করে দেবো, মানে অনেকটা বড় মনে হয় হয়ে গেছে। তো চলো দেখতে থাকো। এই যে সব কেক কাটার জন্য রেডি, সব চলে এসছে।
কাকিমারা নিচে আছে, কাকিমারা আসলে কেকটা কাটবে। ওই একটা কাকিমা বসে আছে, দাঁড়িয়ে আছে, কোনো সময় আসে না ক্যামেরার সামনে, লজ্জায়। এসব তুই একটু তাকাও, এবার দেখুক সবাই, কেউ তো আসে না। আসছে সব দোকান থেকে চলে এসছে, এসছে এসছে তোর ভাই মা আসছে, আসছে। ও নিজে হচ্ছে পাড়া চলে আসবে। এত দিতে কেন বলছিস? আজকে কেকটা একটু বেশি ছোট ছোট করে খেতে হবে, কিছু করার নেই। আর এই যে কালকে বড় সেটা কেক কোনো হবে। ব্যাপার কালকে তো না, বড় এইটুকু আছে, হলেই হ্যাঁ। যথেষ্ট। তো বেশি বড় যেহেতু আজকে শনিবার তো নিরামিষ কেক, কালকে আবার কাটা হবে আমিষ। ওই যে একটা কাকিমা, চলো। তা দেখো বন্ধুরা, আমি কিন্তু একদম অনেক পর এসেছি তোমাদের সঙ্গে দেখা করতে, তার জন্য সরি। আমি বলেছিলাম যে কি রান্না করব তোমাদেরকে দেখাবো, কিন্তু একদম মানে এত কাজের চাপ, তারপরে ছেলে যেহেতু কেক কাটতে চলে এসেছিলো, লোকজন এসেছিলো ভাইয়ের মানে ভাই বোনরা, আমি ওই সব তালে একদমই ভুলে গেছি। রাত্রে সয়াবিন ভাত ছিল, ডাল ছিল, আর আলুপটল তরকারি ছিল, এটা দিয়েই খাওয়া হয়েছে। তোমাদের সঙ্গে একদম শেয়ার করতে একদম নেই। আর এখন কটা বাজে না, 12:30। সমস্ত কাজ একদম কমপ্লিট রেডি, আর এখনই হচ্ছে শুয়ে পড়বো। আর গল্প করতে করতে আরও দেরি হয়ে গেছে, তারপরে কেক টেক তো কাটা হলো, সবাই এসেছিলো। তা আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, তোমাদের সঙ্গে দেখা হবে নতুন ব্লগে।